আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিডিজ অফ সলিউশনের নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমরা এনটিআরসি এর পঞ্চম গণবিজ্ঞপ্তির সুপারিশ নিয়ে আলোচনা করব। অনেকেই টেক্সট করেছেন যে পঞ্চম গণবিজ্ঞপ্তির সুপারিশ কবে হতে পারে। যে সুপারিশ হওয়ার কথা ছিল গত মাসেই, সেই সুপারিশ এখনও হচ্ছে না। তো অনেকেই জানতে চাচ্ছিলেন যে কবে নাগাদ সুপারিশ হতে পারে। তো আজকের ভিডিওতে আমরা পঞ্চম গণবিজ্ঞপ্তির চূড়ান্ত সুপারিশ বিষয়ে আলোচনা করব। তো ভিউয়ার্স, আপনি যদি আমাকে প্রথমবার দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে করে পরবর্তী নতুন আপডেট সবার আগে আপনি পেয়ে যান। তো ভিউয়ার্স, মূল ভিডিওতে ফিরে যাবো ছোট্ট একটি ইন্ট্রোর পর। ততক্ষণ সবাই আমার সঙ্গে থাকবেন। অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য। তো ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমরা পঞ্চম গণবিজ্ঞপ্তির চূড়ান্ত সুপারিশ নিয়ে আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। সরকারি স্কুল, কলেজ ও মাদ্রাসা শিক্ষক নিয়োগের পঞ্চম গণবিজ্ঞপ্তির অনলাইন পুলিশ ভেরিফিকেশন ফর্ম পূরণের সময় ইতিমধ্যে শেষ হয়ে গেছে। শিক্ষক নিয়োগের বাকি প্রক্রিয়া শেষ করে প্রার্থীদের চলতি আগস্ট মাসের মধ্যে চূড়ান্ত সুপারিশ করা হতে পারে বলে জানিয়েছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসি এর সচিব ওবায়দুর রহমান বলেন, আমরা চূড়ান্ত সুপারিশ জন্য সবকিছু প্রস্তুত করছি। সুপারিশের আগে মন্ত্রণালয়ের অনুমতি লাগবে, অনুমতি পেলেই সুপারিশ করা হবে। তিনি বলেন, আসলে নিয়মটা হলো পুলিশ ভেরিফিকেশনের পরে চাকরি। আমরা আগেই গণবিজ্ঞপ্তিগুলোকে পুলিশ ভেরিফিকেশন চলমান অবস্থায় নিয়োগ দিয়েছি। কোনো প্রার্থীর খারাপ প্রতিবেদন পেলে ব্যবস্থা নেওয়া হয়েছে। মাত্র নতুন সরকার গঠিত হলো, আমরা মন্ত্রণালয়ের কাছে অনুমতি চাইব। অনুমতি পেলে এই মাসের মধ্যেই চূড়ান্ত সুপারিশ করা হতে পারে। তো ভিউয়ার্স, এটি শুধুমাত্র এনটিআরসি এর জন্য নয়, প্রতিটি মন্ত্রণালয়, প্রতিটি অধিদপ্তরের জন্য সেম অবস্থা। নতুন সরকার গঠিত হওয়ার পর সমস্ত কিছু ভালোভাবে গুছিয়ে না নেওয়া পর্যন্ত কিন্তু মন্ত্রণালয় থেকে কোনো অনুমতি আশা করা খুবই দুষ্কর। তো আশা করা যায় খুব দ্রুতই সমস্ত কিছু গুছিয়ে নিয়ে মন্ত্রণালয় থেকে অনুমতি প্রদান করা হবে। ভিরল ফর্ম পূরণের জন্য প্রার্থীদের 24 জুলাই পর্যন্ত সময় দেওয়া হয়েছিল। সে সময় ইন্টারনেট বন্ধ থাকায় আবার কিন্তু 31 জুলাই পর্যন্ত ভিরল ফর্ম পূরণ করে জমা দেওয়ার জন্য সময় বৃদ্ধি করা হয়েছিল। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা বিভাগ অনলাইন পুলিশ ভেরিফিকেশনের জন্য এই কাজটি তদারকি করে থাকেন। গত 12 জুন পঞ্চম গণবিজ্ঞপ্তির নিবন্ধনধারী প্রার্থীদের আবেদনের পরিপ্রেক্ষিতে প্রার্থীদের মেধাক্রম, পছন্দক্রম ও প্রতিষ্ঠানের চাহিদার ভিত্তিতে বেসরকারি প্রতিষ্ঠানে এমপিও শূন্য পদে নিয়োগ সুপারিশের ফল প্রকাশ করা হয়। এতে 22,000-এর কিছু বেশি প্রার্থীকে প্রাথমিকভাবে সুপারিশ করা হয়। বেসরকারি স্কুল, কলেজ, মাদ্রাসা শিক্ষক নিয়োগের লক্ষ্যে গত 31শে মার্চ পঞ্চম গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল এনটিআরসি থেকে। বিজ্ঞপ্তি অনুযায়ী শূন্য পদ ছিল 96,736টি, কিন্তু বিজ্ঞপ্তির চেয়ে 3 গুণ কম আবেদন করেছে। আবেদন কম পড়ায় পদ খালি থাকছে বিপুল পরিমাণ। আবেদন পড়ে মাত্র 23,732টি। এর মধ্যে 22,000-এর কিছু বেশি প্রার্থীকে নিয়োগের জন্য সুপারিশ করা হয়। তো ভিউয়ার্স, এই যে প্রার্থীগুলো রয়েছে যারা সুপারিশ পেয়েছিল প্রাথমিকভাবে, তাদের কিন্তু পুলিশ ভেরিফিকেশন হয়েছে এবং চূড়ান্তভাবে তাদেরকে সুপারিশ করা হবে। গত মাসে করা হতো, কিন্তু দেশের পরিস্থিতির কারণে কিন্তু গত মাসে তাদের সুপারিশ করা হয়নি। এবং এনটিআরসি এর সচিব বলেছেন তারা সমস্ত কার্যক্রম সম্পন্ন করেছেন পঞ্চম গণবিজ্ঞপ্তির চূড়ান্ত সুপারিশ করার জন্য। এখন মন্ত্রণালয় থেকে শুধুমাত্র অনুমতির অপেক্ষায় রয়েছেন। তো আশা করা যায় খুব দ্রুতই মন্ত্রণালয় থেকে অনুমতি পাবেন এবং চূড়ান্ত সুপারিশ করবেন। তো ভিউয়ার, যারা পঞ্চম গণবিজ্ঞপ্তির প্রার্থী রয়েছেন তাদের বলবো যে আপনাদের হয়তোবা আর কিছুদিন অপেক্ষা করতে হবে। এই কিছুদিনের মধ্যে আপনারা চূড়ান্ত সুপারিশ পেয়ে যাবেন এবং আশা করা যায় যে এই মাসের মধ্যেই, খুব বেশি স্পেসিফিক্যালি যদি বলতে চাই তাহলে এই সপ্তাহ না হলে পরের সপ্তাহ, এই 2 সপ্তাহের মধ্যেই চূড়ান্ত সুপারিশ পেয়ে যাবেন। তো ভিউয়ার, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং যারা চূড়ান্তভাবে সুপারিশ প্রাপ্ত হবেন তাদেরকে অগ্রিম শুভেচ্ছা এবং অভিনন্দন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।